আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাচ্চাদের খুশি করার জন্য হাসি হাসি একটা পটেটো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি, যেটা বাচ্চারা দেখলেই খুশি হয়ে যাবে আর খেতে তো অনেকটাই পছন্দ করবে। আর বাচ্চাদের বায়না মেটানোর জন্য কিন্তু এটা পারফেক্ট রেসিপি। তাছাড়া এই পটেটো স্মাইলি স্ন্যাক্সটি তৈরি করা যেমন সহজ তেমন খুব বেশি উপকরণও লাগে না। শুধুমাত্র আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি, আর আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নেব। আর আলুটা সেদ্ধ করার সময় আমি হালকা লবণ দিয়ে 80% মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলু দুটো খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়োও এখানে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। লবণের পরিমাণটা বুঝে নিয়ে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব জিরা গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা, আর অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা চাইলে মরিচ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে এটাকে মেখে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারটা পুরো আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার আলুটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর অল্প একটু হাতের মধ্যে তেল নিয়েছি, আর তারপর প্লেটের মধ্যেও তেলটা একটু মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটু করে আলুর ডোটা নিয়ে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো করে নেব। তারপর সবগুলো একই সাইজের আলুর ডো নিয়ে নেব, আর এই রকমভাবে বল করে রেখে দেব। একসঙ্গে যদি এইভাবে বলগুলো করে নেওয়া হয় তাহলে স্মাইলি শেপটা দিতে কিন্তু খুব সুবিধা হয়। সেজন্য আমি আবারও হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তারপর একটা আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে করে চেপে দিচ্ছি। সবগুলো কিন্তু একই সাইজেরই হবে, আর এইভাবে চেপে দেব, তাহলে এই শেপটা দিতে খুবই সুবিধা হয়। তাই আমি আঙ্গুল দিয়ে খুব ভালো করে এগুলোকে চেপে চ্যাপ্টা করে দিচ্ছি। তাছাড়া এইভাবেই কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হয়, আর কাজটা খুব দ্রুতই করে নেওয়া হয়। তো আপনারা চাইলে এভাবে এটা তৈরি করে নিতে পারেন। এবার একটা পাইপ নিয়ে নিয়েছি। এই পাইপটা আপনারা যে কোনো জুসের সাথে খুব সহজেই পেয়ে যাবেন। এবার এই পাইপটা দিয়ে চোখ দুটো করে নিলাম, আর একটা চামচ দিয়ে হাসির শেপটা দিয়ে দেব। এই তো কত সহজে আমি এটা তৈরি করে নিলাম। দেখুন, ঠিক একইভাবে সবগুলো কিন্তু আমি স্মাইলের শেপগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবগুলো পটেটো স্মাইলি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে এক প্লেট না, এখানে আমি অনেকগুলো স্মাইলি তৈরি করে নিয়েছি। আর এগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দেখে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু অনেক টেস্টি এটা। তাই আমি এগুলো ফ্রাই করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা হালকা গরম হলে আমি কিছু পটেটো স্মাইলি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 মিনিট ধরে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই স্মাইলিগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে খুবই ক্রিস্পি হয়, আর খেতে কিন্তু অনেকটাই মুচমুচে হয়। তো বন্ধুরা, এইগুলো কিন্তু গরম গরম খেতে অনেকটাই টেস্টি হয়। আপনারা চাইলে একবার হলেও বাড়িতে এটা তৈরি করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। একবার বানিয়ে নিলে কিন্তু আপনারা বারবার বানাবেন। আর টমেটো সসের সঙ্গে কিন্তু এটা খেতে অনেক টেস্টি হয়। বাচ্চার সাথে সাথে বড়রাও কিন্তু খুব মজা করেই খায়। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।